এদিকে সারা দেশেই পাম্পগুলোতে মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। বিশেষ করে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পেট্রোল ও অকটেন না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। এদিকে সংকট পুঁজি করে অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে জ্বালানি তেলের ডিপোগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ইউসুফ হাসান নাইমের রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং সিলেটের তেলের ডিপোগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। সিলেটে দৈনিক 10.5 লাখ লিটার চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে অর্ধেকেরও কম। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তেল সরবরাহ সচল রাখতে শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে ট্যাগ অফিসার। 24/7 এক সেকশন করে প্রত্যেকটা ডিপোতে অবস্থান গ্রহণ করে সিকিউরিটি নিশ্চিত করছি আমরা ডিপোগুলোর। সংকটের চিত্র সবচেয়ে ভয়াবহ উত্তরবঙ্গে। বগুড়া, কুড়িগ্রাম, নাটোর ও সিরাজগঞ্জে অর্ধেকের বেশি পাম্পে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। কুড়িগ্রাম ও কুষ্টিয়ায় পদ্মা অয়েল কোম্পানি সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে অনেক পাম্পে 100 টাকার বেশি তেল বিক্রি করা হচ্ছে না। তেল না পেয়ে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। পাবনা ও নড়াইলে বিপাকে পড়েছে কৃষকরাও। বড় মৌসুম চলায় ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে সেচ কাজ। এদিকে বাঘাবাড়ী ও নারায়ণগঞ্জের ডিপোগুলোতে তেল সরবরাহ অব্যাহত থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সংকটের আশঙ্কায় সরবরাহ কিছুটা রেশনিং করা হচ্ছে বলে জানিয়েছে ডিপো কর্তৃপক্ষ। তবে সাধারণ মানুষের দাবি, কৃত্রিম সংকট রোধে তদারকি আরও বাড়ানো হোক। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।